মান্না ভাই শর্ট দিয়া আইসা যখন দাঁড়ায় তখন শার্টের হাত দিয়ে পানির কল ছেড়ে দিয়েছে, ওইখান থেকে পানি পড়তেছে, মানে এরকম কষ্ট করছে। আমি বললাম মান্না ভাই এগুলো ডামি দিয়ে নেই, তুমি আমার দিয়ে মেশিনম্যান বানাইতেছো, ডামি এটা আমার বডির সাথে মিলবো না, ভাল লাগবে না। কিন্তু শিডিউল সংক্রান্ত কোনো ঝামেলায় আমি মান্না ভাইয়ের সাথে দীর্ঘ এতগুলো সিনেমাতে আমার হয় নাই। মান্না ভাই কিন্তু চলে আসতো 11টার আগেই, একটা শট দিয়ে আরেকটা শটের জন্য স্ট্যান্ড বাই থাকতো, প্রবলেমে পড়ি নাই। আসলে মান্না ভাইয়ের সাথে তো স্মৃতির অভাব নাই, তবে সব কিছু তো আর ক্যামেরায় বলা যায় না, তার গুণের কথাই বলি। আমি যখন তাকে নিয়ে মেশিনম্যান সিনেমাটা করি, মেশিনম্যান সিনেমাতে একটু ভিন্ন ধর্মের পোশাক ছিল, কস্টিউম যেটাকে বলি, যেহেতু সে মেশিন ম্যান হয়ে গেল, তখন এই পোশাকগুলা, এই ডিজাইনগুলা বা কাপড়গুলো এরকম ছিল যে বাতাস ঢুকতো না শরীরে। আমি এফডিসিতে শুটিং করতেছি, মান্না ভাই শর্ট দিয়া আইসা যখন দাঁড়ায় তখন তার এই শার্টের হাত দিয়ে, মানে একদম মনে হইতেছে কি কল ছেড়ে রাখছে, পানির কল ছেড়ে রাখছে, ঘাম মানে এভাবে পানি পড়তো, কিন্তু তার মাঝে বিরক্তি নাই। আমি 2টা ফ্যান দিয়ে রাখছি তারে, শর্টের পরেই 2টা কি বলে এটা টেবিল ফ্যান তাকে বাতাস দেয়, কিন্তু এরপরে অনর্গল মনে পানির কল ছেড়ে দিয়েছে, ওইখান থেকে পানি পড়তেছে, মানে এরকম কষ্ট করছে। তারপর আবার এগুলো নিয়ে কক্সবাজার শুটিং করতে গেছি আমি, বেশ কিছু কক্সবাজারে যেহেতু লং শট আছে, আমি বললাম মান্না ভাই এগুলো ডামি দিয়ে নেই, না তুমি আমার দিয়ে মেশিনম্যান বানাইতেছো, ডামি এটা আমার বডির সাথে মিলবো না, ভাল লাগবে না। তো এই যে ভালোবাসাটা, আসলে তো স্মৃতি এগুলোই। উনি একদিন শুটিংয়ে আসলো না, এটা বললাম, এটা তো স্মৃতি না, এগুলো তো অনেক সময় মানুষের সমস্যা থাকতেই পারে। কিন্তু শিডিউল সংক্রান্ত কোনো ঝামেলায় আমি মান্না ভাইয়ের সাথে দীর্ঘ এতগুলো সিনেমাতে আমার হয় নাই। মান্না ভাই আসতো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, মান্না ভাইয়ের একটা কথা বলি, মান্না ভাই কিন্তু চলে আসতো 11টার আগেই। 11টার আগে মেকআপ দিয়ে 11টা পর্যন্ত, তার 11টার ভিতরে মেকআপ শেষ। এই মেকআপ রুম থেকে সেটের ভিতরে হয়তো বড় জোর 15-20টা স্টেপ লাগে, এই জায়গায় যাইতে আধা ঘন্টা লাগতো। কারণটা হইল মান্না ভাইয়ের মেকআপ রুমে তো আর কেউ ডিস্টার্ব করতো না। মান্না তো যখন একমাত্র সুপারস্টার ছিল, কেউ আর মেকআপ রুমে ডিস্টার্ব করতো না, উনি ডিস্টার্বটা পছন্দও করতো না। মানে বাইরে 8-10 জন অপেক্ষা করতো। 8-10 জন মানে কি ডাইরেক্টর প্রডিউসার না, ডাইরেক্টর প্রডিউসাররা তো সেটে গিয়েই বসতো, অন্যান্যরা বারা যারা আছে, এই যে উনি মেকআপ রুমের দরজা থেকে বেরোইলো, এই সবাই জায়গা ধরলো কথা বলার জন্য। কমপক্ষে আধা ঘন্টা, আমি কোনোদিন মেকআপ রুমতে বেরোইলে আধা ঘন্টার আগে মানে ক্যামেরার সামনে যেতে আমি দেখি নাই। আর মান্না ভাই আর এই গুণটা হইলো সবচেয়ে বড়, সে যখন সেটে ঢুকে আর কোনো সমস্যা নাই, মানে ওই ঢুকতে যে আধা ঘন্টা দেরি করলো এইটাই সমস্যা, কিন্তু ঢুকলে সে একদম সেটের ভিতরে থেকে একটা শট দিয়ে আরেকটা শটের জন্য স্ট্যান্ড বাই থাকতো, মানে কোনো এ ধরনের কোনো মানে আমরা প্রবলেমে পড়ি নাই।